আপনাদের কাছে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনারা কি আওয়ামী লীগকে ফেরত চান? এই খুনিকে ফেরত চান? যে খুনি আমাদের 2000-এর মতন ভাই বোনদেরকে হত্যা করেছে তাদেরকে কি ফেরত চান? এই বাংলার মানুষ 5ই আগস্টে তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তারা এই খুনিকে আর ফেরত চায় না। বাংলাদেশে আমরা এই খুনিকে আর ফেরত চাই না। আমরা অনেক জায়গা থেকে শুনতে পারি যে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, আওয়ামী লীগ ফেরত আসবে কিনা সেটা এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। আমি বলি এই সিদ্ধান্ত আওয়ামী লীগের না, এই সিদ্ধান্ত এই দেশের রাজনৈতিক দলগুলোর না, এই সিদ্ধান্ত আপনি আমি আমাদের মতন জনগণের। এই সিদ্ধান্ত যে শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের। এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে তাদের। আপনারা কি আমার সাথে একমত? আপনারা কি আমার সাথে একমত? আমরা আওয়ামী লীগকে ফেরত চাই না। আমাদের বুকের রক্ত, আমাদের পানির তৃষ্ণা এখনো মিটে নাই। প্রয়োজন হলে আবারও আমরা আবু সাইদের মতন বুক পেটে আবারও বুকের মতন পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো বিকল্প হবে না। সেটা হোক রিফাইন আওয়ামী লীগ বা যে কোনো ধরনের আওয়ামী লীগই হোক না কেন, আমরা আওয়ামী লীগকে এই জায়গায় ফেরত চাই না। আমি আমার কথা শেষ করতে চাই। শেষ করার আগে একটা কথাই বলতে চাই, মাতৃভূমি অথবা মৃত্যু। ধন্যবাদ। শেষ হয়নি যুদ্ধ, সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অন্যতম প্রাণ সমন্বয়ক, আওয়ামী লীগের খুনিদের সামনে যিনি মাথা নত করেন নাই, পুলিশের সামনে যিনি মাথা নত করেন নাই, গুলিকে যিনি ভয় পান নাই, বর্তমান বাংলাদেশের নেতা, হাতিয়ার বাংলাদেশের নেতা আব্দুল হান্নান মাসুদ, সামনে উপস্থিত হাজারো ছাত্র জনতা, আপনাদের সামনে কয়েক কাজ করে আমরা দাঁড়িয়েছি, কিন্তু আজকের দাবিকে আবারও ভিন্ন। সে 8 মাস 9 মাস পরে আমরা আজকে এখানে দাঁড়াতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। এটা মনে হচ্ছে আমার কাছে এটা এই জাতির সাথে আমার সাথে আর কিছুই নয়। আমাদের এই শহীদ ভাই বোনদের সাথে তামাশা করা হচ্ছে। যে আওয়ামী লীগকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট তাড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কেউ রাজপথে দাঁড়াতে হবে। যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য শহীদ আবু সাইদ ওয়াজির মুক্তার মতো হাজার জন জীবন দিয়েছে, কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমাদের রাজপথে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের ইতিহাস কি আমাদের অজানা? আওয়ামী লীগের ইতিহাস কি দেশের মানুষের অজানা? সেই 71 পরবর্তী সময় থেকে শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল রক্ষী বাহিনী নিয়ে। শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পদ দেশের প্রচার করে এদেশের দুর্ভিক্ষ এনে দিয়েছিল। 74-এর দুর্ভিক্ষে এদেশের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। দুর্ভিক্ষে মানুষ না খেয়ে শহীদ হয়েছিল। দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এদেশের চিপাই বিক্ষিপেই জনতা শেখ মুজিবকে উৎখাত করেছিল। যদিও সেটা নির্মম হত্যাকাণ্ড করেছিল, আমরা তার নিন্দা জানিয়েছি, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা 96-তে এসে তার বাপের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে মাথায় হিজাব পরে পাট্টি পরে এদেশের মানুষের কাছে ভোট চেয়েছিল। এদেশের মানুষ স্মরণ করে শেখ হাসিনাকে আরেকবার বিশ্বাস করেছিল, কিন্তু শেখ হাসিনা 96-তে ক্ষমতায় এসে ভারতের দাবিদারি শুরু করেছিল। ক্ষমতায় এসেই তখন আল্লামা আজিজুল হক সহ ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এদেশের দেশপ্রেমীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে এদেশের মানুষ তাকে জবাব দিয়েছিল 2001 সালের নির্বাচনে।
দাবেদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না, তখন 7-8 সালে মহিউদ্দিনের সহযোগিতা নিয়ে ভারতের ইন্দোরে একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে সে আরেকবার ক্ষমতায় আসে। তারপরে ইতিহাস অজানা, এদেশের আরেক বাবাকে রাজনৈতিক কারণে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। 2013 সালের 5ই মে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। 2013 সালের 28শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন আলমের মুক্তির লড়াই মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। এদেশের মানুষকে গুম করেছিল, ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করেছে। এদেশের মানুষকে গুম করে, হত্যা করে, নির্যাতন করে 14, 18, 24 নির্বাচন করেছে। তার পরবর্তীতে এই মধ্য সময়ে এদেশের হাজারো ছাত্র জনতা নিহত হয়েছে শেখ হাসিনার অত্যাচারে। ঘর থেকে তুলে নিয়ে গুম করে দেওয়া হয়েছিল, সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পরের দিন বড় লাশ পাওয়া গিয়েছিল। এই আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে কিভাবে বিবেচনা করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। একটি রাজনৈতিক দল হওয়ার মতো আওয়ামী লীগের কোন বৈশিষ্ট্য কি আছে? একটি রাজনৈতিক দল হওয়ার মতো কোন বৈশিষ্ট্য আওয়ামী লীগের আছে? সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলছেন আওয়ামী লীগ তার কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নিবে। আপনাকে বলে দিতে চাই, আপনাকে সাবধান করে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনি ওরা কোন রাজনৈতিক দল নেবে না। সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার, সেই সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিবার। আপনাকে আহ্বান করছি, প্রতি শহীদ পরিবারের কাছে যান, একে একে প্রতিটি শহীদ পরিবারকে জিজ্ঞাসা করুন তারা আওয়ামী লীগকে চায় কিনা। যদি শহীদ পরিবার চাই, আওয়ামী লীগ থাকবে না, চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। আপনাদের কাছে চান, তাদেরকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা। তাদের উত্তর দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নেই, আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নেই। আমরা আজকে এনসিপির পক্ষ থেকে এই সমাবেশের মধ্যে দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা অবস্থান প্রকাশ করে বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন তারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া, দীর্ঘদিন হয়ে নির্যাতিত হওয়া বিএনপি, এখন তারা আওয়ামী লীগের হাতে দীর্ঘদিন ধরে নির্যাতিত হওয়া জামাতের, এখন তারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের, তাদের প্রত্যেককে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় নাকি চায় না। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি বিপ্লবী নেতা আব্দুল হান্নান মাসুদকে। এই মুহূর্তে আজকের এই সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গণ অভ্যুত্থানোত্তর এই বাংলাদেশ নির্মাণে যে সকল মেধাবী মুখগুলো অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের অন্যতম বাংলাদেশের তরুণদের মুখ এবং বাংলাদেশের গর্ব ডাক্তার তাসলিম জানা বক্তব্য রাখবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার তাসলিম জানা। সম্মানিত উপস্থিতি, যারা আজকে এখানে সরাসরি উপস্থিত হয়েছে, যারা টিভিতে দেখছেন, যারা সংবাদ মাধ্যমে লাইভ টেলিকাস্ট দেখছেন, অনলাইন দেখছেন, দেশ থেকে এবং বিদেশ থেকে সবাইকে সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যেই দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, কন্যা জানে না পিতা কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে, এখনো জানে না পিতা কোথায়। জুলাই আগস্টে কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে, সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে। সেই দল নাকি নির্বাচন করবে,
রক্তের দাগ এখনো শুকায় নাই, আমার হাসপাতালে ভাইরা এখনো কাঁপছে, কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই। সেই দল নাকি নির্বাচন করবে। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্যে দিয়ে নিয়ে গেলে, গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়। আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আওয়ামী লীগের ঠিকানা বিচার, আওয়ামী লীগের বিচার করতে হবে গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে, তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার তাসলিম জারাকে। আজকের এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আরিফুল ইসলাম আদিব। জনাব আরিফুল ইসলাম আদিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতার পরবর্তী 54 বছরের ইতিহাসে আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস মানে গুম খুন, হত্যা, ধর্ষণ, রাজনৈতিক ষড়যন্ত্রের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানে 72-এর পর থেকে জাসদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যাকাণ্ডের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানে 96 সালে ক্ষমতায় আসার পরে বিরোধী দলের উপর দমন নিপীড়নের ইতিহাস। এরপরে যখন 2008 সালে প্রতিবেশী রাষ্ট্রের মদদে এবং আমাদের দেশের কিছু ষড়যন্ত্রকারী উচ্চ পদস্থ অফিসারের মাধ্যমে 2008 সালের ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন প্রতিবেশী রাষ্ট্রের কাছে রাজনৈতিক ষড়যন্ত্র করে এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের অর্থনীতি, এদেশের রাজনীতি, এদেশের স্বাধীনতার পক্ষে রাজনীতিবিদদের হত্যাকাণ্ডের ইতিহাস সংঘটিত হয়েছে। আপনারা জানেন 2009 সালে দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাদেরকে এক কথিত পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সংঘটিত করেছে। এরপরে আমরা দেখেছি 2013 সালে আলেম ওলামাদেরকে রাতের অন্ধকারে তারা হত্যাকাণ্ড করেছে। শুধুমাত্র হত্যাকাণ্ড নয়, আজকের 90% মুসলমানের দেশে আওয়ামী লীগ রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে এদেশের মুসলিম আচার আচরণ, এদেশের মুসলিম লেবাসকে এক ধরনের সন্ত্রাসে তারা রূপান্তর করেছে, তাদেরকে চিহ্নিত করেছে, তাদেরকে অমানুষে পরিণত করেছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যদি আবারও রাজনীতি করার সুযোগ পায়, আবারও তারা গণহত্যাকাণ্ড এখানে সংঘটিত করবেন। জুলাই আগস্টে 2000-এর অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা, কোন সিভিল সোসাইটি আওয়ামী লীগের যারা সরাসরি দোসর, তারা আর রাজনীতি করতে পারবে না, পারবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে, তেমনি ভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিপ্লবী ফোর্স রেডি আছে। যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরানোর দুঃসাহস করায়, বাংলাদেশের বিপ্লবী ফোর্স না, এদেশের তরুণরা, এদেশের ছাত্র জনতা, এদেশের কৃষকরা আওয়ামী লীগের নিশানা এই বাংলাদেশে আর রাখবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা থেকে প্রত্যেক উপদেষ্টাকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়
সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনতার নাবিককে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। সুপ্রিয় সমাবেশ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থান থেকে গঠিত প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির সাবেক সংগ্রামী মুখপাত্র, বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বক্তব্য রাখবেন সামান্তা শারমিন। সংগ্রামী সাথী ও জনতা, গণঅভ্যুত্থানকারী এবং বিপ্লবী ছাত্রী ও জনতা, আপনাদের বুকে রক্তের উপর দিয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে শাসন করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দুটো জিনিস চেয়েছিলাম, বিচার এবং সংস্কার। এই দুটোর বিষয়ই তাদের গলি বসিয়ে আমাদেরকে আহত করছে। এবং আমাদের দেশে কি ধরনের সংস্কার দরকার সে বিষয়ে একমাত্র বলার অধিকার রাখে এই শহীদ এবং আহতদের পরিবার এবং